আসসালামু আলাইকুম। সুপ্রিয় খামারি ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমরা যেটা জানবো, গাভীর বাচ্চা যদি পিছনের সাইড বা পিছনের ২ পা আগে আসে তাহলে আমরা কিভাবে এটা ডেলিভারি করতে পারি। হঠাৎই একটা খামারি আমাকে ফোন দেয় যে গাভীর বাচ্চা পিছনে পা আগে আসছে। আমরা খুব বিপদে পড়ছি, একটু আসেন। সঙ্গে খামারির বাড়িতে যাই এবং যেয়ে যেটা লক্ষ্য করি যে আসলেই খামারির আ গাভী যেটা আছে তার বাচ্চাটা পিছনের সাইডে আগে আসছে। সুতরাং এই ডেলিভারিটা কিভাবে করব সেই বিষয়ে আমি আপনাদের বৃত্তান্ত বলার চেষ্টা করব। গাভীর বাচ্চা দিক আগে আসে তখন আমরা কিভাবে বুঝবো? আর কিভাবে সঠিকভাবে ডেলিভারিটা করব? যেটা হচ্ছে, গাভীর বাচ্চা প্রসবের সময় সাধারণত বাচ্চার মাথা সামনের ২ পা আগে বের হয়। এই সময়টাকে বলা হয় স্বাভাবিক সময় বা স্বাভাবিক ডেলিভারির নিয়ম যেটা, সেটা। কিন্তু কখনো দেখা যায় বাচ্চার পিছনের ২ পা আগে বের হয়। এটাকে বলা হয় ব্রিজ বা পেছনের দিক দিয়ে ডেলিভারি। এই অবস্থায় গাভী বাচ্চা দুজনেই ঝুঁকিতে থাকে। তাই আমাদের সাবধানতার সাথে গাভীর ডেলিভারি সম্পূর্ণ করতে হবে। যদি ২ পা সোজা থাকে এবং বাঁক না থাকে তাহলে ধীরে সাহায্য করে বাচ্চার মা যখন চাপ দিবে তখন বাচ্চা আস্তে টান দিতে হবে। এতে বাচ্চার ডেলিভারি আরও সহজ হবে। এবং বাচ্চা যদি উল্টে যায় বা কঠিন অবস্থানে থাকে তাহলে অবশ্যই গাভীর ডেলিভারি যদি সহজভাবে না করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভেটেরিনারি সার্জন, পশু হাসপাতালে যোগাযোগ করতে হবে। স্যারদের সহায়তায় আমরা কঠিন ডেলিভারি এবং সেগুলো খামারি সাহায্য করার চেষ্টা করব। বাচ্চা বের হওয়ার পর আমরা যেভাবে বাচ্চাকে সুস্থ রাখতে পারি সেটা হচ্ছে বাচ্চার নাক মুখ ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে, যাতে সে সহজে শ্বাস নিতে পারে। শ্বাস যদি নিতে কষ্ট হয় তাহলে অবশ্যই আমরা পেঁপের নলের সাহায্য নিয়ে এর নাকে এবং কানে আমরা শ্বাস দিতে পারি। তারপরে এবং গাভীকে আমরা বিভিন্নভাবে যত্ন নিতে পারি। যেমন গাভীর আমরা গরম পানি জাতীয় খাবার, গরম পানি এবং সাথে ভুসি দিয়ে খেতে দিতে পারি। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খামারি ও কৃষি কথা চ্যানেলের নাম। যাই হোক, গাভীর ডেলিভারিটা খুব সুন্দরভাবে আমরা সম্পন্ন করি। আমার সাথে আমার শ্রদ্ধেয় চাচা সহায়তা করছিল। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।